হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে CAA। তো আপনারা সকলেই জানেন যে CAA আইনটি আমাদের দেশে চালু হয়ে গেছে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীগণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তিনি বারবার ঘোষণা দিয়েছিলেন যে 2024 লোকসভা ভোটের আগেই সারা দেশে CAA লাগু করা হবে। তো দেখুন, CAA একটি বিল। এই বিলটা হচ্ছে নাগরিকত্ব দেওয়া। তো CAA বিল সম্পর্কে আমি এর আগেও আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি। আপনারা অবশ্যই সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন, তাহলে হয়তো CAA আইনটি কী বলতে চাইছে সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো CAA আইন এটা সারা দেশেই কিন্তু লাগু হয়েছে। এটা পার্লামেন্টে পাশ হয়েছিল 12ই ডিসেম্বর 2019 সালে। এটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। 6টি সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার একটি বিল আইন, যেটা মুসলিম বাদে 6টি সম্প্রদায়কে দেওয়া হবে। তো দেখুন, এর জন্য কিন্তু কেন্দ্র সরকার থেকে একটি নতুন পোর্টালও লঞ্চ করা হয়েছে। আপনারা সে পোর্টাল দেখতেই পাচ্ছেন, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি। তো এখানে বলা হয়েছে যাদের ডকুমেন্টস নেই, অর্থাৎ 31শে ডিসেম্বর 2014 সালের আগে যারা এসছে আমাদের ইন্ডিয়াতে, যে সমস্ত সম্প্রদায় মুসলমান বাদে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং যাদের কাছে নাগরিকত্ব নেই তারা এই পোর্টালে আবেদন করবে, এবং এই পোর্টালে আবেদন করলে তখন কেন্দ্র সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে। তো এখানে একটা বড় প্রশ্ন, যে 6টি সম্প্রদায় নাগরিকত্ব পাবে সেই 6টির মধ্যে তো মুসলমান নেই, তাহলে মুসলমানরা কি এখানে আবেদন করতে পারবে? দেখুন, এটাতে নাগরিকত্ব দেওয়ার পোর্টাল, কিন্তু ওরা তো বলেছে, কেন্দ্র সরকার ডিক্লেয়ার দিয়েছে যে 6টি সম্প্রদায়কে দেওয়া হবে, সেখানে মুসলমানের কথা উল্লেখ নেই। সুতরাং মুসলমান এই পোর্টালে আবেদন করতে পারবে না। এটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই পোর্টালে মুসলমান আবেদন করতে পারবে না, কেননা মুসলমানের জন্য এই পোর্টালটি নয়। যে 6টি সম্প্রদায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে তাদেরকে একমাত্র দেওয়া হবে, মুসলমান বাদে। তো দেখুন, এই বিষয়ে আমাদের রাজ্যের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন যে নো কে আমরা দেশে, আমাদের রাজ্যে আমরা হতে দেব না। কিন্তু তবুও অবশেষে কিন্তু CAA চালু হয়ে গেল, কেননা এটা একটা কেন্দ্রের বিল। সুতরাং সারা দেশেই কিন্তু এটা লাগু হয়ে গেল। তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে CAA যে পোর্টাল, সেই পোর্টালে কেউ আবেদন করবেন না। এই পোর্টালে কেউ আবেদন করবেন না, কেননা এই পোর্টালে যদি আবেদন করেন তাহলে কেন্দ্র সরকার, মানে যে পোর্টালটা কন্ট্রোল করছে আমাদের কেন্দ্র সরকার, তারা কিন্তু বুঝতে পারবে যে যে আবেদন করলো সে ভারতবর্ষের নাগরিক না। অর্থাৎ আবেদন করার সঙ্গে সঙ্গে সে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব যদিও থাকে, তবুও সে নতুনভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য যে আবেদন করছে, মানে কেন্দ্র সরকারের কাছে, সে ডিক্লেয়ার হয়ে যাবে যে সে ভারতবর্ষের নাগরিক না। অর্থাৎ তাকে নাগরিকত্ব দিলে সে নাগরিকত্ব হবে। তো তিনি বারবার সরব হয়েছেন যে এই পোর্টালে কেউ আবেদন করবেন না, কেননা এই পোর্টালে আবেদন করলেই সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার ধরে নেবে যে নিশ্চয় ও বিদেশি, অর্থাৎ ওর কাছে কোনো নাগরিকত্ব নেই, উনি একজন বেনাগরিক। সেটা কেন্দ্র সরকারের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, বিষয়টা অনেকটা সেই রকমই, যদিও এটা একটা কেন্দ্র সরকারের পোর্টাল, ওনারা বলছেন নাগরিকত্ব দেওয়া হবে। আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলছেন যে আবেদন করলেই সে বেনাগরিক হয়ে যাবে, অর্থাৎ তাকে সমস্ত কিছু আবার প্রমাণ দিতে হবে।
আর মুসলমান হলে তো অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন না, কেন এটা আপনাদের জন্য নয়। সুতরাং কোনো মুসলমানই এখানে এই পোর্টালে রেজিস্টার করতে পারবেন না। তো দেখুন, এটা কিন্তু 2019 সালে 12ই ডিসেম্বর আমাদের পার্লামেন্টে এই বিলটি পাস হয়েছিল। যখন পাস হওয়ার পর সারা দেশ জুড়ে আমাদের যে একটি বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন রাজ্যে সমস্ত জায়গায় কিন্তু এই ক্যা বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এবং সরকারের বিভিন্ন সংস্থা, স্কুল, কলেজ, বিডিও অফিস, থানা, রেল লাইন, বাস স্ট্যান্ড বহুত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। তো বিষয়টা হলো, যারা নাগরিক, আগে থেকে যারা নাগরিক আছে তাদের এখানে পোর্টালে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন নাগরিকত্ব নেই, অর্থাৎ কোনো ডকুমেন্টসই নাই যে তারা ভারতবর্ষের নাগরিক, তারা মানে কেন্দ্র সরকারের কথা অনুযায়ী তারা আবেদন করবে। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলকে জানিয়ে দিয়েছেন যে কেউ এই পোর্টালে আবেদন করবেন না। আমার রাজ্যের আমি সমস্ত মানুষ, সমস্ত জনগণ আমার রাজ্যের নাগরিক, আমি সবাই, কাউকে আমি বাংলা থেকে বিতাড়িত করব না। তো দেখুন, CAA পোর্টাল বিষয়ে আজকের ভিডিওটি ছিল। এই পোর্টাল নিয়ে কিন্তু বহুত একটা সংশয় বর্তমানে, যে এই পোর্টাল আবেদন করব কি না, কি হবে, এই নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন। তো জানি না আপনাদেরকে এই বিষয়ে কতটা অভিজ্ঞতা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের যদি একটু উপকার হয় এবং একটু যদি কিছু হালকা হলেও যদি একটু আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।